কৃষক দল ১ নম্বর ওয়ার্ড নগর পৌর শাখার আজকের এই বর্ধিত সভা স্নেহস্পদ সভাপতি ইকবাল হোসেন খোকন, সঞ্চালনায় আছেন ইব্রাহিম আলী মোল্লা, সাধারণ সম্পাদক ১ নম্বর ওয়ার্ড কৃষক দল। উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক স্নেহস্পদ নাহি, নওগাঁ জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক, আমার বন্ধু সহযোদ্ধা, সাবেক ছাত্র নেতা, বারবার কারা নির্যাতিত নেতা জনাব মমিনুল ইসলাম চঞ্চল। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নম্বর ওয়ার্ড শাখা নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, পৌর কৃষক দলের সংগ্রামী সভাপতি স্নেহস্পদ ছোট ভাই এস.এম. রাশেদুল আলম সাজু, সাধারণ সম্পাদক ছোট ভাই ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক বিন্দু, নওগাঁ জেলা ছাত্র দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তুহিন, ওয়ার্ড যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দলের এবং সদর উপজেলা শ্রমিক দলের আমার ছোট ভাই রব্বানি, আমার ভাতিজা মিনার, মামুন, উজ্জ্বল সহ আরো যারা নেতৃবৃন্দ আছেন সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা আমার, নাহি একটু বাইরে দেওয়া হয়, বাইরে আসতে বলো, ভিতরে আসতে বলো, না হলে ওদেরকে যাবার বা দূরে সরে যাওয়ার মতো এই ৬-৭টা ছেলে মানে খুব ডিস্টার্ব দিচ্ছে। আজকে আপনাদের মাঝে আমরা জেলার দুজন প্রতিনিধি উপস্থিত হয়েছে। কেন উপস্থিত হয়েছে? আমাদের কিন্তু উপস্থিত হওয়ার কথা নয়, কারণ বর্ধিত সভা এখানে আমাদের সাংগঠনিক বিষয়ে আলাপ আলোচনা হবে, আপনাদের নিজেদের মধ্যে ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন হবে, আগামী দিনে দল কিভাবে পরিচালিত হবে সেগুলোর বিষয়ে আপনারা নিজের নিজের আলোচনা করবেন, সিদ্ধান্ত নেবেন। এটা পৌর দায়িত্ব, এটা পৌর কৃষক দলের আমার সভাপতি সাধারণ সম্পাদক সাহেবের দায়িত্ব। কিন্তু এই দায়িত্বের মধ্যে আমরা দুজন অংশীদারিত্ব হয়েছি কেন? এই যে আপনারা যে আলোচনাগুলো করলেন, আমরা জানি নওগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ড, আমি যখন পৌর আহ্বায়ক ছিলাম কৃষক দলের, তখনও যাদেরকে নিয়ে আমি সংগঠন তৈরি করেছি, পরবর্তীতে কিছু রদবদলের মাধ্যম দিয়ে আমি যখন আমার সহযোদ্ধা জেলা কৃষক দল আহ্বায়ক মমিনুল ইসলাম চঞ্চলকে পেলাম, তখন তাকে তার পরামর্শে ৯টি ওয়ার্ডে পুনর্গঠন করে আপনাদেরকে কমিটি উপহার দেওয়া হয়েছে। আজকে আপনারা অনেকে বললেন ৭১ সদস্যের মধ্যে ৩০ জন আসছে, ৪০ জন আসেনি। এটা আপনাদের জন্য লজ্জা। এখন যদি আমি আপনাদেরকে খাস কথা বলি, এই কমিটি গঠনের জন্য যেদিনে প্রজেক্টের মধ্যে আপনাদের সম্মেলন হয়, আমি সঞ্চর বাইরে ছিলাম, আমাদেরকে বারবার টেলিফোন করা যে ভাই শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসেন, সময় নেই সময় নেই। আমরা শীতের মধ্যে আসে কিন্তু আপনাদের ওখানে দাঁড়াইছিলাম। আপনারা সামান্য তবারকের আয়োজন করেছিলেন, আমাদের ভাগ্যে কিন্তু তবারক জমে নাই। আপনারা তবারক নিয়ে কারাকারি শেষে কখন প্রাচী টোপকে ওর বাড়ির ভিতরে যা ফোন বন্ধ করে কি করবেন? কিসের জন্য? আমরা খাবারের জন্য আসছি। আমি যেটা বুঝতে পারলাম, অবশ্য আমরা কিন্তু ক্রাইসিস মুহূর্তে করছি। আমরা যারা ওখানে ৪-৫০০ লোক উপস্থিত হয়েছিলাম, আমরা খাবারের জন্য আসছি, আমরা সংগঠনের সাথে আসছি। যদি তাই হতো তাহলে আজকে ৭১ আমাদের ৫০ জন উপস্থিত থাকতাম। এবং ১ নম্বর ওয়ার্ড এবং পাশের ২ নম্বর ওয়ার্ড, আপনারা কত বড় সৌভাগ্যবান ব্যক্তি দেখেন। ১ নম্বর ওয়ার্ড থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমাদের সহযোদ্ধা আলহাজ মাহমুদুর রহমান নির্বাচিত হয়েছে। পাশের ২ নম্বর ওয়ার্ড আপনার জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নামিত হয়েছে। আবার এখানকারই আপনাদের প্রিয় সন্তান সাংগঠনিক সম্পাদক রাঙ্গুলাল ইসলামকে পেয়েছে। তাহলে আপনাদের মান কিন্তু অনেক উঁচুতে চলে গিয়েছে। কিন্তু আপনারা সাংগঠনিক ভাবে দুর্বলতা আপনারা প্রকাশ করতেছেন। এখানে শ্রমিকদের জেলা শ্রমিক দলের সাংগঠনিকের বাড়ি আপনাদের ১ নম্বর ওয়ার্ডে বাইপাসে আমার আরেক ছোট ভাই রব্বানির
বড় ভাই এহসান, তার সঙ্গে আমার দীর্ঘদিনের রাজনৈতিক সখ্যতা। তো ভাই কথা বললে আপনাদের গায়ে লাগবে, থুতু ফেললে আমাদের গায়ে, উপরে থুতু ফেললে নিচে নিজের গায়েতে পড়ে। আপনাদের এখানে ভোট কেন্দ্র কয়টা? তিনটা। কোথায় কোথায়? ডিগ্রি কলেজ বরুণকান্দি জেলা স্কুল, ডিগ্রি কলেজ বরুণকান্দি জেলা স্কুল 1 নম্বর ওয়ার্ডে। তাহলে আজকে একজন বক্তা এখানে বলে গিয়েছেন যে এই অঞ্চল থেকে সদস্য বেশি নেওয়া হয়েছে। তাহলে জেলা স্কুলে ভোট করা যায় আমার পার্টি অফিস থেকে, কিন্তু আপনাদের 1 নম্বর ওয়ার্ড শুরু 71 সদস্য বিশিষ্ট কমিটি। আমার বিএনপি এখানে সাধারণ সম্পাদক সাহেব উপস্থিত আছে, উনিও মিটিং দেখে একই অবস্থায় 30 জন 35 জনের বেশি হবে না, হবে না। তো গোটা নওগাঁ জেলায় আমার বিএনপি ভাইয়েরা, যুব দলের ভাইয়েরা, স্বেচ্ছাসেবী ভাইয়েরা, শ্রমিক দলের ভাইয়েরা তারা স্বীকার করে যে কৃষক দল অত্যন্ত একটি শক্তিশালী এবং সুশৃঙ্খল। অবশ্যই আমরা শক্তিশালী এবং সুশৃঙ্খল বলে আমরাও মনে করি, আপনাদের ভাষায় আমরাও মনে করি, কিন্তু আমরা সকলকে নিয়েই আমরা কিন্তু শক্তিশালী মনে করি। সেই দৃষ্টিকোণ থেকে আজকে যারা বর্তমান কমিটির দায়িত্বে আছেন, ডিগ্রি কলেজের প্রতিনিধি কেউ আছেন এখানে, ডিগ্রি কলেজ এলাকা থেকে কেউ আছেন নাই? যে যেমন ইয়াকে জিজ্ঞাসা করবো, সিটি পাচ্ছেন আপনি? না, সিটি পাইনি। একক কারো দায়িত্ব নয়, দায়িত্ব কারো ছিল। ইব্রাহিমের ওখানে যে তারা বৈঠক করেছে, ইব্রাহিম পরবর্তীতে যখন ডেকেছে তখন ইব্রাহিমের কাছে কেউ যায় নাই। দায়িত্ব শুধু ইব্রাহিমের একা নাই, দায়িত্ব শুধু খোকনের একার না, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব একটু সবচেয়ে বড়। সংগঠনের কাজ আপনাদের এখানে প্রচার সম্পাদক আছে, দপ্তর সম্পাদক আছে, আপনাদের সহসভাপতি আছে, জয়েন্ট সেক্রেটারি আছে। ভালো, ভদ্র এবং বয়োজ্যেষ্ঠ যদি হয়, বয়োজ্যেষ্ঠ বলতে মধ্য বয়স, যারা ভোটের এজেন্টের কাজ করতে পারে, সেরকম 7টা মহিলা কমিটি কিন্তু হবে। আপনারা হলেন 66 জন আর 63 জন আমরা হবেন, আমরা 7 জন, 71 সদস্য বিশিষ্ট। আমাদের মুখের সামনে আমার আব্বাস সাহেব এখানে উপস্থিত জেলা সর্বোচ্চ নেতা এই সংগঠনে। যদি আপনারা পারেন দায়িত্ব পালন করতে, তাহলে বলবেন যে ভাই আমরা পারবো, যদি না পারেন সেটাও আজকেই বলবেন যে ভাই আমরা পারবো না। আমরা নিজেরাই 1 নম্বর ওয়ার্ডের কমিটি আমরা করব, আমি এককভাবেই করব। এখানে আমি সাজুকাও কিছু কথা বলবো। তুমি নির্বাচিত, আপনাদের এখানে যে প্রতিষ্ঠান রবি ভাই হচ্ছে খেলাঘাটের মধ্যে যারা সরকারি আসন উনি করে 1 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ড। আজকে অনেক এই হুমা মারা গেছে, হুমায়ুন মারা গেছে, তার বড় ভাই যারা বিডিআর চাকরি করত, রঞ্জু ভাই, টিপু, এই খোকন, এদের মতন ছেলেরা আমরা দেখছি 2 নম্বর ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ড যৌথভাবে দলে মনে জমা হয়, খালি গায়ে মালগাছ মারে আমাদেরকে সঙ্গে করে আমাদেরকে সাহস দিয়ে আমরা তো এই মাঠের দিকে আসে পিন্টু ভাই ফার্নিচারের ভিতরে ঢুকে আমরা বসে আছি ন্যাপের কাছে সিটার মতো, এদিক আগে আসতে মাঝখানে পুলিশও কোনো কিছু করতে পারে না। এমন একটা সিচুয়েশন যখন এদিক থেকে যখন লাঠি সোনা সহকারে যখন গেল এই এসানরা, যখন গেল এই সাবেক সেক্রেটারি ছিল এই ওয়ার্ডের কি নাম, মামুন ভাই ছিল, তখন এই যে সাহসিকতাটা দেখাইছে, এই সাহসিকতা আপনারা আজকে সেই শ্রদ্ধা ভালোবাসা রাখতে পারছেন। এই চলতি মাসের 30 তারিখের মধ্যে আমরা যে কোনো একটা ডেট আবারও দেব আপনাদেরকে, যে কোনো এই স্থানে আনা হবে। যেহেতু এই স্থানে আমরা একটা প্রোগ্রাম করলাম, ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে হয়, তবে আপনার সম্পৃক্ততাটা বাড়ে। বাইপাসে করলে এদিককার লোক যেতে যাবে না, এখানে করলে বাইপাসের লোক আসতে যাবে না, এমন একটা জায়গাতে আমরা করবো যাতে গোটা এলাকার লোক কিন্তু সেই জায়গায় যাইতে পারে। আমরা এরপরে স্থান চেঞ্জ করে করবো এবং বৃহৎ পরিসরে করবো। সেই দিনে আপনাদের সঙ্গে আরো খোলামেলা অনেক কিছু আলোচনা হবে, সাংগঠনিক কিছু আলোচনা হবে। আপনারা কাজ করে দেখান, তোমার নাম কি বলে, আপনারা কাজ করে দেখান, কাজের মূল্যায়ন আগামী দিনে আপনারা পাবেন। কারণ এই কমিটি 5 আগস্টের কমিটির মেয়াদ কিন্তু উত্তীর্ণ, 2 বছর শেষ হয়ে গেছে, 2 বছর কিন্তু শেষ হয়ে গেছে। দলের ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের শ্রমিক দল নিয়ে কিন্তু বিএনপি ভাইয়েরা চলে, আমরা কিন্তু তাদের প্রতিপক্ষ না, তারাও আমাদের কিন্তু প্রতিপক্ষ না। আমরা এক ঘরেরই সন্তান, আমরা এক পিতামাতারই
একটা সম্ভাবনা একই একই। আজকে দেখেন বেগম খালেদা যে একটি অবস্থা ছিল, আপনাদের দোয়ায় আজকে দেশে মানুষ ভালোবাসে, আল্লাহ পাক তাকে তো কিছুটা হলো তো আপনাদের সামনে কথা বলার একটা সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। আমি আপনি কিন্তু করে দিই না, আমরা কিন্তু পারি না খালেদা জিয়াকে পারছি না, আমরা দীর্ঘ 15-16 বছর আন্দোলন করছি। সর্বশেষ যে কথাটি বলবো আপনাদেরকে, আপনাদের দৃষ্টিতে সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল যারা করবে স্বচ্ছ ন্যায়ের পথে থাকবে। যদি কোনো অপকর্মের সঙ্গে জড়িত হন, আপনার কৃষক দল করা করবে, অন্য কোনো সংগঠন করেন না, কোনো সংগঠনের জায়গা না দিলে আপনার বাড়িতে শুয়ে থাকবেন, আপনার অপকর্ম নিয়ে আপনার ব্যস্ত থাকেন। কৃষক দল করার আপনার দরকার নেই, যুব দল করার দরকার নেই, ছাত্র দল করার দরকার নেই, বিএনপি করার দরকার নেই। আপনার দায় আমরা নেব, আপনার দায় আমার সংগঠন, কোনো সংগঠনে আমরা জেলা পৌর থানা আমরা গ্রহণ করব। 30 সেকেন্ডে একটি কথা, আগামী দিনে ফেব্রুয়ারি মাসে প্রধান উপদেষ্টা, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু আমরা যারা সচেতন মানুষ, যারা ইউটিউব ফেসবুক ঘাটেন, টিভির খবর দেখেন, বিভিন্ন পেপার পত্রিকা দেখেন, আমরা কিন্তু ষড়যন্ত্রের গন্ধ হয়তো কারো কারো নাকে লাগতে পারে, দেখতে পাচ্ছি। আল্লাহ পাক সেটা থেকে আমাদের মুক্তি দিক। আমরা সকলে মিলে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে যাকে মনোনীত করবে, ধানের শীষ প্রতীক যার হাতে তুলে দিবে, সেটা আমি হই, চঞ্চল হোক, হাকিম হোক, আমার খোকন ভাই হোক, যাকে হোক, যার হাতে তুলে দিব আমরা তার পক্ষে। তার আগে কোনো ভাইয়ের হয়ে আপনারা যেন দয়া করে মাঠে না, ঠিক আপনারা ধানের শীষের পক্ষে কাজ করেন। ঠিক, কালকে থেকে আপনারা 2-3 জন করে গ্রামে গ্রামে ঢোকেন, কারণ আপনাদের আমাদের শত্রু, প্রতিপক্ষ না, আমাদের শত্রু। ওরা কোনোদিনই বিএনপির সঙ্গে যুদ্ধ করে ওরা টিকে থাকতে পারবে না। জামাতে ইসলামী, আমি ইসলাম বলি না, ইসলামী, এরা কিন্তু আমাদের বন্ধু না, শত্রু। আমাদের প্রতিপক্ষ নয়। আমাদের ভোটার মেজারমেন্ট আর তাদের ভোটার মেজারমেন্টের মধ্যে অনেক তফাৎ। তারা কিন্তু অলরেডি মেয়ে মানুষ ছাড়ে দিয়েছে, পুরুষ মানুষ বাজারে বাজারে হাটে ঘাটে এসে চা খাওয়াচ্ছে, বস খাওয়াচ্ছে, বিভিন্ন কিছু খাওয়ায় কিন্তু তারা মানুষকে প্রলোভন দেখা একটা সমর্থন দেওয়ার চেষ্টা করছে। ওদের ভোট আমরা বিগত দিনে দেখছি, নওগাঁ সদর উপজেলা পৌরসভা সমস্ত মিলে তাদের 5,000 ভোট। সেখানে তারা এরকম সারা বাংলাদেশে এককভাবে নির্বাচন করেছে 3টা সিটি। আর বিএনপির সঙ্গে থাকে তারা 19টা সিটি। ধন্যবাদ, অভিনন্দন এবং সালাম।